তোমরা কি টেন্সটাকে নিয়ে খুব সমস্যায় রয়েছো? টেন্সটাকে হরিবল বলে মনে হচ্ছে? হ্যাঁ, এটা নিয়ে অনেকেরই খুব ভীতি থাকে। আরও বেশি সমস্যা তৈরি হয় যখন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় অথচ সেটা আমরা করতে পারছি না। আজকের এই ক্লাসে আমরা এই সমস্যারই সমাধান করব। দেখো, টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল, মানে কোনো কাজ ঠিক কোন সময় ঘটছে, পাস্টে, প্রেজেন্টে না ফিউচারে, সেটা বোঝাতেই আমরা টেন্সের ব্যবহার করে থাকি। কিন্তু এর অনেক নিয়ম থাকে, অনেকগুলো পার্ট থাকে, তাই জন্য আমরা কিন্তু এর ব্যবহারটা ঠিকমতো করতে পারি না। কোথায় কী টেন্স ব্যবহার করব, কোন সেন্টেন্সে কী টেন্স ব্যবহার হবে, এইগুলো আমাদের খুব সমস্যা তৈরি করে। আজকের এই ক্লাসে আমরা খুব ইজি ট্রিক্সের মাধ্যমে এই সমস্যার সমাধান করব। এক্সারসাইজের মাধ্যমে টেন্স প্র্যাকটিস করব এবং আমি এমন কিছু তোমাদের রুলস বলে দেব যেখানে তোমরা সেন্টেন্সটা দেখেই বুঝতে পেরে যাবে যে আমরা এই ক্ষেত্রে কোন টেন্স ব্যবহার করব। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। আই এম অনুশীলা, ইউ আর ওয়াচিং ডিলাইটফুল লার্নিং উইথ অনু। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইন টু দ্য টপিক। টেন্স কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট একটা বিষয়। কোন ক্ষেত্রে আমাদের টেন্স লাগে না, তাই জন্য এই ভিডিওটা অবশ্যই করে তোমরা এন্ড পর্যন্ত দেখে নাও। টেন্স এক্সারসাইজ। কোশ্চেন নাম্বার 1, one of the boys blank done his work. one of the boys মানে অনেকগুলো ছেলের মধ্যে একজন ছেলের কথা বলা হয়েছে। one of the boys মানে অনেকগুলো ছেলের মধ্যে একজন ছেলে কাজটা করেছিল। এক্ষেত্রে আমরা কি বসাবো? হ্যাভ, হ্যাজ, ওয়্যার নাকি নান অফ দিস, মানে কোনোটাই হবে না। দেখো, যখনই one of the থাকবে তার সাথে যে নাউনটা রয়েছে সেটা হচ্ছে প্লুরাল। তাহলে ওয়ান অফ দির সাথে যখনই নাউনটা যেটা থাকবে সেটা হচ্ছে প্লুরাল। দেখো, এখানে বয়েজ রয়েছে, তাহলে এই ওয়ান অফ দির সাথে যে ভার্বটা হবে সেটা হচ্ছে হ্যাজ, মানে সিঙ্গুলার ভার্ব। ওয়ান অফ দি বয়েজ হ্যাজ ডান হিজ ওয়ার্ক। এখানে ট্রিকটা হলো, যখনই ইচ অফ, এভরি অফ, ওয়ান অফ থাকবে তার সাথে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। হ্যাজ এখানে সিঙ্গুলার ভার্ব, তাই হ্যাজ হয়েছে। ইচ অফ, এভরি অফ, ওয়ান অফ, তার সাথে সিঙ্গুলার ভার্ব। নেক্সট, উই ইচ ব্ল্যাঙ্ক আর ডিউটি টুয়ার্ডস আওয়ার নেশন। আমাদের প্রত্যেকের আমাদের নেশনের প্রতি একটা ডিউটি রয়েছে, কর্তব্য রয়েছে। উই ইচ এখানে কি হবে? হ্যাজ, হ্যাভ, ওয়াজ না নান অফ দিস। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে দেখো, এখানে উই আছে, উই মানে আমরা, মানে প্লুরাল, প্লুরাল প্রোনাউন, এটা হচ্ছে প্লুরাল প্রোনাউন উই। যখনই প্লুরাল প্রোনাউন থাকবে তার সাথে ইচ থাকবে, সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব বসাবো। তাহলে যখনই প্লুরাল প্রোনাউন থাকবে, মানে অনেকের কথা বলা হয়েছে, তার সাথে ইচ থাকবে, সেখানে হবে প্লুরাল ভার্ব। হ্যাজ প্লুরাল না, হ্যাজের প্লুরাল হচ্ছে হ্যাভ, তাই এখানে হ্যাভ হয়েছে। আর ওয়াজ তো সিঙ্গুলার। নেক্সট, দ্য নাম্বার অফ বয়েজ ব্ল্যাঙ্ক 40। ছেলেদের সংখ্যা হচ্ছে 40, মানে 40। এখানে দেখো স্পেসিফিক নাম্বার বলে দেওয়া হয়েছে, কতজন না 40। এখানে কি হবে? ইজ, আর, ওয়্যার না নান অফ দিস। যখনই আমরা দ্য নাম্বার অফ দেখব, দ্য নাম্বার অফ যখনই থাকবে তার সাথে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। তাহলে যখনই দ্য নাম্বার অফ থাকবে তার সাথে আমরা চোখ বন্ধ করে সিঙ্গুলার ভার্ব বসাবো। দ্য নাম্বার অফ বয়েজ ইজ 40, কারণ এখানে একটা স্পেসিফিক নাম্বার বলে দেওয়া হয়েছে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ আ গ্রেট নাম্বার অফ স্টুডেন্টস ব্ল্যাঙ্ক প্রেজেন্ট। আ গ্রেট নাম্বার অফ মানে একটা বড় সংখ্যার ছাত্ররা উপস্থিত ছিল, প্রেজেন্ট ছিল। দেখো, আ গ্রেট নাম্বার অফ যখন থাকবে তখন আমরা কি বসাবো? হ্যাজ, ওয়াজ, ওয়্যার না নান অফ দিস। দ্য নাম্বার অফ যখন থাকলো তখন আমরা সিঙ্গুলার ভার্ব বসালাম, কিন্তু যখনই আ গ্রেট নাম্বার অফ থাকবে তার সাথে হবে প্লুরাল ভার্ব, মানে বহুবচন। আ গ্রেট নাম্বার অফ স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট। ওয়্যার প্রেজেন্ট মানে উপস্থিত ছিল। এখানে ট্রিক হলো আ নাম্বার অফ, আ গ্রেট নাম্বার অফ, আ লার্জ নাম্বার অফ, এগুলো যখন থাকবে তার সাথে হবে প্লুরাল ভার্ব। তাহলে আ নাম্বার অফ, আ গ্রেট নাম্বার অফ, আ লার্জ নাম্বার অফ থাকলে হবে প্লুরাল ভার্ব, কিন্তু যদি থাকে দ্য নাম্বার অফ, দি থাকে, তাহলে হবে সিঙ্গুলার ভার্ব। নেক্সট,
অল ব্ল্যাঙ্ক ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, মানে অন্ত ভালা তো সব ভালা, শেষ ভালো তো সব ভালো। এই সেন্টেন্সটার অর্থ এখানে কি হবে? ইজ, আর, হ্যাভ না নান অফ দিস। দেখো এখানে অল, অল মানে অনেক কিছুকে বোঝায় বা অনেকগুলোকে বোঝায়, কিন্তু এই ক্ষেত্রে এই সেন্টেন্সটার ক্ষেত্রে অল কিন্তু আনকাউন্টেবল, আনকাউন্টেবল সিঙ্গুলার, মানে এটাকে আমরা গুনতে পারছি না, এর কোনো হিসাব নেই। তাহলে যখনই আনকাউন্টেবল থাকবে তার ক্ষেত্রে হবে সিঙ্গুলার ভার্ব, মানে ইজ। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। তাহলে যখনই আনকাউন্টেবল হবে অলটা, তার ক্ষেত্রে হবে সিঙ্গুলার ভার্ব। দেখে নিই পরেরটা কি আছে। হার হেয়ার ড্যাশ ব্ল্যাক, হার হেয়ার ড্যাশ ব্ল্যাক, হ্যাভ, ইজ, আর না নান অফ দিস, তার চুল কালো। এখানে দেখো হেয়ার হচ্ছে আনকাউন্টেবল, কারণ হেয়ারকে আমরা 1 2 3 4 করে গুনতে পারি না, বা হেয়ারের সাথে কিন্তু আমরা এস বা ইএস যোগ করতে পারি না। এই ক্ষেত্রে আনকাউন্টেবল যেহেতু, তার সাথে হবে সিঙ্গুলার ভার্ব। হার হেয়ার ইজ ব্ল্যাক, হার হেয়ার ইজ ব্ল্যাক। তাহলে যখনই আনকাউন্টেবল থাকবে তার সাথে হবে সিঙ্গুলার ভার্ব। নো নিউজ ব্ল্যাঙ্ক গুড নিউজ, নো নিউজ ব্ল্যাঙ্ক গুড নিউজ, মানে কোনো খবরই ভালো খবর নয়। হ্যাভ, ইজ, আর না নান অফ দিস। দেখো কিছু জিনিস, কিছু নাউন আছে যেগুলো দেখতে মনে হয় প্লুরালের মতো, যেমন নিউজ, ম্যাথামেটিক্স, পলিটিক্স, লিঙ্গুইস্টিক্স, এথিক্স, এগুলোর সাথে যেহেতু এস থাকে মনে হয় যেন প্লুরাল, কিন্তু এগুলো কিন্তু সিঙ্গুলার, এগুলো সিঙ্গুলার মানে এক বচন। তাই এর সাথে যে ভার্বটা হবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। নিউজ, এথিক্স, পলিটিক্স, লিঙ্গুইস্টিক্স, ম্যাথামেটিক্স, পলিটিক্স, এগুলো কিন্তু সব সিঙ্গুলার, তাই তার সাথে হবে সিঙ্গুলার ভার্ব। নো নিউজ ইজ গুড নিউজ, নো নিউজ ইজ গুড নিউজ। নেক্সট, এথিক্স ব্ল্যাঙ্ক অনেস্টি, এথিক্স ব্ল্যাঙ্ক অনেস্টি, মানে নীতির জন্য সততার দরকার হয়। এথিক্স মানে নীতি, নীতির জন্য দরকার হয় সততার, অনেস্টির। কি হবে? ডিমান্ড, ডিমান্ডস, হ্যাভ ডিমান্ডেড না নান অফ দিস। দেখো এথিক্সের ক্ষেত্রেও দেখো এস আছে, কিন্তু এটা সিঙ্গুলার, সিঙ্গুলার ফর্মকে বোঝানো হচ্ছে, তাই এথিক্স ডিমান্ডস অনেস্টি। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বা ইএস হয়, তাই ডিমান্ডস হলো। এথিক্স ডিমান্ডস অনেস্টি। নেক্সট, আই উইশ আই ব্ল্যাঙ্ক আ বার্ড, আই উইশ আই ব্ল্যাঙ্ক আ বার্ড, মানে আমি উইশ করি বা আমি ইচ্ছা প্রকাশ করি যে আমি যদি একটা পাখি হতাম, আমি যদি একটা পাখি হতাম তাহলে কেমন হতো? কি হবে? ওয়াজ, ওয়্যার, হ্যাজ না নান অফ দিস। যখনই কোনো কাল্পনিক কিছুকে বোঝানো হবে বা আমি কোনো কিছু ইমাজিন করছি এরকম, তার সাথে হবে ওয়্যার। আই উইশ আই ওয়্যার আ বার্ড, তাহলে যখনই কোনো কাল্পনিক কিছু বা ইমাজিন কিছু করা হবে তার সাথে হবে ওয়্যার। নেক্সট, মাই শুজ ব্ল্যাঙ্ক নিউ, আমার জুতোগুলো নতুন। মাই শুজ কি হবে? ইজ, অ্যাম, আর। এক্ষেত্রে একটা ট্রিক হলো, দেখবে কিছু নাউন আছে যার সাথে যেটা প্লুরাল, শুজ যেহেতু এটা প্লুরাল বহুবচনে, সাথে এর দুটো পার্ট রয়েছে বা দুটো ভাগ রয়েছে। শুজ সবসময় দুটো হয়, সেরকমই স্পেকটেকলস এটাও দুটো হয়। সিজার্স কাঁচি, তারও দুটো পার্ট থাকে। এরকমই কোনো জিনিস যেটা প্লুরাল এবং তার দুটো ভাগ থাকে, তার সাথে হবে প্লুরাল ভার্ব। যেমন দেখো শুজ, স্পেকটেকলস, সিজার্স, ট্রাউজার্স, ট্রাউজারেরও দুটো পার্ট থাকে। গ্লাসেস, গগলস, প্যান্টস, এগুলোর ক্ষেত্রে হবে প্লুরাল ভার্ব। মাই শুজ আর নিউ, শুজ দুটো পার্ট রয়েছে, মাই শুজ আর নিউ। নেক্সট, রিমাস স্পেকটেকলস ব্ল্যাঙ্ক নিউ, এটা কি হবে? ইজ, অ্যাম, আর। রিমাস স্পেকটেকলস, রিমার চশমাটা নতুন। চশমারও দুটো পার্ট থাকে, দুটো গ্লাস থাকে, তাই এটা হবে আর। রিমাস স্পেকটেকলস আর নিউ। নেক্সট দেখো, আ লট অফ বুকস ব্ল্যাঙ্ক পাবলিশড, আ লট অফ বুকস ব্ল্যাঙ্ক পাবলিশড, মানে অনেকগুলো বই প্রকাশিত হয়েছিল। কি হবে? ওয়াজ না ওয়্যার? এক্ষেত্রে দেখো যখনই আ লট অফ থাকবে তার সাথে যে নাউনটা রয়েছে, মানে এখানে বুকস মানে প্লুরাল, তাহলে আ লট অফ এর সাথে যে নাউনটা থাকবে সেই নাউন
অনুযায়ী এখানে ভার্বটা হবে, সেই অ্যাকর্ডিং ভার্বটা হবে। মানে যদি এই নাউনটা প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে, এখানে বুকস রয়েছে তাই ওয়্যার হবে। তাহলে আ লট অফ এর সাথে যখন প্লুরাল কোনো নাউন থাকবে সেই অনুযায়ী ভার্বটা প্লুরাল হবে, আর যদি সিঙ্গুলার থাকতো তাহলে সিঙ্গুলার হতো। আ লট অফ বুকস ওয়্যার পাবলিশড। লটস অফ, আ লট অফ, প্লেন্টি অফ, পার্ট অফ, পার্সেন্ট অফ, হাফ অফ, মোস্ট অফ, সাম অফ, অল অফ, এই ফ্রেজগুলো যখন থাকবে এর সাথে যে নাউন থাকবে সেই অ্যাকর্ডিং ভার্ব হবে। নাউন যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। এগুলো তোমরা নোট ডাউন করে রেখে দাও। লটস অফ, আ লট অফ, প্লেন্টি অফ, পার্ট অফ, পার্সেন্ট অফ, হাফ অফ, মোস্ট অফ, সাম অফ, অল অফ, এগুলো। নেক্সট, প্লেন্টি অফ সুগার ব্ল্যাঙ্ক রিকোয়ার্ড, মানে পর্যাপ্ত পরিমাণে চিনি প্রয়োজন ছিল। প্লেন্টি অফ সুগার মানে পর্যাপ্ত পরিমাণে চিনি, কি হবে? ইজ, অ্যাম, আর। দেখো আমি আগেই বললাম যে প্লেন্টি অফ যখন থাকবে তার সাথে যে নাউন থাকবে সেই অ্যাকর্ডিং হবে। সুগার, সুগার আনকাউন্টেবল, আমি বলেছি আনকাউন্টেবলের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে প্লেন্টি অফ সুগার ইজ রিকোয়ার্ড। প্লেন্টি অফ এর সাথে যে নাউন থাকবে সেই অনুযায়ী ভার্ব হবে, নাউন হচ্ছে আনকাউন্টেবল তাই ভার্ব হচ্ছে ইজ, মানে সিঙ্গুলার ভার্ব। ম্যান আফটার ম্যান ব্ল্যাঙ্ক কামিং, মানে একটার পর একটা মানুষ আসছিল, কি হবে? ইজ, অ্যাম, আর। খুব ইন্টারেস্টিং এটা। দেখো যখনই দুটো নাউন সেম হবে, যেমন দেখো দুপাশে দুটো ম্যান রয়েছে সেম, তার মাঝখানে একটা প্রেপোজিশন রয়েছে আফটার, তাহলে দুপাশে দুটো নাউন থাকবে একই, মানে সেম নাউন থাকবে এবং মিডিলে একটা প্রেপোজিশন থাকবে, তার সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। ম্যান আফটার ম্যান ইজ কামিং, তাহলে দুপাশে দুটো নাউন সেম আর মাঝখানে প্রেপোজিশন, ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। সেম ভাবে মান্থ আফটার মান্থ ব্ল্যাঙ্ক পাস্ট, মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে, এখানেও মান্থ, দুটো মান্থ সেম, মাঝখানে রয়েছে আফটার প্রেপোজিশন, হবে এখানে হ্যাজ, মানে সিঙ্গুলার ভার্ব। মান্থ আফটার মান্থ হ্যাজ। সো দ্যাটস দি এন্ড। এই ধরনের এক্সারসাইজ আমরা আরও অনেক প্র্যাকটিস করব। এই ক্লাসটা যদি তোমাদের কিছু কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আজই সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে এই ধরনের ইংরেজি নোটিফিকেশান খুব তাড়াতাড়ি সময় মতো করে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে বাকিরাও এই ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমাদের লাইক সাবস্ক্রিপশন আমার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো আমাকে ভীষণ মোটিভেশন দেয় যাতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি যেগুলো তোমাদের কিছু অন্তত যেন কাজে আসে। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি, গড ব্লেস ইউ অল।